ঘনার বচন বলেছে, চালে যার লাউ শশা, ঘরে তার লক্ষ্মীর দশা। দেখুন, এই ডিসেম্বরের ফার্স্ট উইক আমি ছোট্ট একটি 10 ইঞ্চি সরু ভাঙা বালতিতে দুটি শশা গাছ লাগিয়েছিলাম। এখানে একটি আর একটি আছে। তাতে কি পরিমাণ শশা ধরেছে! প্রতিটা মুখে মুখে শশা ধরেছে। একটি শশা বড় হয়ে এসছে, একটি, দুটি, তিনটি, দেখুন প্রত্যেকটা মুখে মুখে শশা আছে। আর এইখানে আরেকটি শশা, আর এখানেও একটি ফল সেট হয়ে গেছে এবং পাতাগুলি দেখুন কত বড় বড়, এবং এখানেও ফুল ফুটেছে, সব পরাগ সংযোগ করানো হয়েছে এবং এখানেও ফুল কুড়ি রয়েছে। সুতরাং শশা এবং লাউ এই দুটি আপনারা অবশ্যই বাড়ির ছাদে লাগাতে পারেন। এই দেখুন, আপনি আমার হয়েছে এই লাউ গাছটা কিন্তু আমি লাগাইনি। আমি লাগিয়েছিলাম শুধু পেঁপে গাছ। আর তার সঙ্গে এই পেঁপে গাছটা যেহেতু এখন শীতকালে পেঁপে গাছ বড় হয় না, ডরম্যান্ট পিরিয়ডে থাকে, সেই জন্য এর সাথী ফসল হিসেবে আমি শশা লাগিয়েছি। কিন্তু দেখুন, আপনি আমার এই লাউ গাছটি হয়েছে, এবং লাউ আর শশা একসাথে থাকলে খুব ভালো। দেখুন, পাশাপাশি আবার কত শাক গাছও হচ্ছে। কালকে আগের দিন শাক নিয়ে গেছিলাম, বেতো শাক। আমাদের অলরেডি 2-3 বার বেতো শাক খাওয়া হয়ে গেছে। এই দেখুন, নোটে শাক কালকে তুলে নেওয়া হয়েছিল। হ্যাঁ, এইখানেও একটু ফল শাক গাছ আছে, তার গোড়াতেও দেখুন আপনি দেখুন, দেখলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু লাগানো নয়। আপনি আসলে যখন আমি মাটি তৈরি করেছিলাম আগের বছর, আমার একটি খুব ভালো জাতের লাউ, এই যে এই গাছের লাউ আমি পাকিয়ে রেখেছিলাম। সেই বীজগুলো অত বীজ কী করব, তাই ভেবেছিলাম যে মাটির সাথে মিশিয়ে দিই। সেই মাটির সাথে মিশিয়ে যেহেতু নতুন টবে মাটি দেওয়া হয়েছে, সেই বীজগুলো চলে গেছে। আর আপনি দেখুন কত চারা উঠেছে। তো এই চারাগুলো আমি মারবো না, যতটা বড় হয় হোক, তারপরে শাক কেটে খেয়ে নেওয়া যাবে, ওই জন্যই রেখে দেওয়া হয়েছে। এটা ফল শাক গাছ, তার গোড়াতে সাথী ফসল হিসাবে হয়েছে থাক। আর এমনিতেও এই দেখুন সব ছোটো ছোটো বেতো শাকের চারা উঠছে। এই দেখুন বেতো শাকের চারা উঠছে। ঠিক আছে, আজকের মতন এখানেই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।